ওদিকে দেখুন, রাখির দিকে একবার তাকিয়ে দেখুন। মায়ের জন্য কেঁদে কেঁদে কি অবস্থা হয়েছে জানেন? ওর মায়ের জন্য একটা শাড়ি কিনেছিল, সেটা ওর মাকে দিয়ে এসেছে। আর বন্ধনকে দেখুন, উন্মাদের মতো করছে, শুধুমাত্র প্রমাণ করার জন্য আসলটা কে। উনি স্বাতী চ্যাটার্জি না অন্য কেউ। অন্য কেউ মানে? এর মধ্যে মানে অন্য কেউ আসবে কোথা থেকে? সেটাই তো আপনাকে জানতে হবে, বুঝতে হবে, শুনতে হবে। ওদের পাশে আপনাকে দাঁড়াতে হবে। মনে আছে সব্যসাচী বাবু, আপনার স্ত্রীর বিপদের সময় ওরা আপনার পাশে দাঁড়িয়েছিল, ওরা আপনার স্ত্রীকে বাঁচিয়েছিল। ওদের এই বিপদের সময় আপনি ওদের পাশে দাঁড়াবেন না? এইটুকু কৃতজ্ঞতা বোধ আপনার নেই সব্যসাচী বাবু? আমি কিছুই বুঝতে পারছি না। আমি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমাদের মতো ভদ্র পরিবারের ছেলে আমার জানা আছে। সব এক একটা ঘুঘু। তোমরা যাও এখান থেকে। বলে দিলাম, এদের এভাবে অ্যালাউ করিস না। এরপর থেকে এই বাড়ির আশেপাশে আর ঘুরঘুর করবে না। কোন থেকে ছুটি হয়ে যাবে ভগবান জানে। কোর্টে প্রমাণ করতে হবে যে ওই একমাত্র আসল চ্যাটার্জি বাড়ির উত্তরাধিকারী। ওদের একদম মাথায় তুলবি না, ওরা কিন্তু বসতে পেলে শুতে চাইবে, তারপর মাথায় উঠে চুরি করে এখান থেকে ভেঙে যাবে। কি আমি আমি এত সব কথাই তো আমি কিছুই জানি না। জেনে নিন, জেনে নেওয়ার পর কেস লড়ুন। তারপর যদি আপনার মনে হয় কখনো যে আপনি ভুল করছেন, কোনো একটা ভুল হচ্ছে, তাহলে আমাকে বলবেন প্লিজ। আমি এই রাখি বন্ধনকে নিয়ে এসে আপনার সামনে দাঁড় করাবো। আপনি ওদের হয়ে লড়াই করবেন, কোনো ঠকবাজ জোচ্চোরের জন্য নয়। আপনি জানেন সবার লক্ষ্য চ্যাটার্জি বাড়ির ওই জমিটা আর বিশাল বহুতল বাড়ি নির্মাণের লাভটা। আর রাখি বন্ধনের লক্ষ্য ওদের পরিবারকে রক্ষা করা, ওদের বাড়িকে রক্ষা করা, ওদের মাকে ফিরে পাওয়া। আসি, চলো রাখি, চলো মন্ত্র। রিখিয়া, অনেকদিন পর তোমাকে দেখলাম, রোগা হয়ে গেছো। আপনাকেও খুব সিক লাগছে। টেক কেয়ার অফ ইয়োরসেলফ। ভালো থাকবেন সব্যসাচী বাবু। তুমি কি উকিল আঙ্কেলকে ভালোবাসো? ছি রাখি, এসব কথা বলতে নেই। চলো এখান থেকে, চলো। আরে ভালোবাসার কথা বলা কি অপরাধ? মানুষকে তো ভালোবাসা ভালো, স্কুলেই তো বলে লাভ হিউম্যান বিং। সেই লাভ আর এই লাভ এক নয়। কেন উকিল কাকু হিউম্যান বিং নয়? উফ রাখি, চলো এখান থেকে, চলো বন্ধু, হাত ধরো। হ্যালো, কে বলছেন? সব্যসাচী বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন। আমি একটু আপনাদের বাড়িতে আসতে চাই, কথা আছে। হ্যাঁ নিশ্চয়ই, আসুন না। ওকে। আসুন আসুন, প্লিজ বসুন। ঠিক আছে, কফি? নো থ্যাঙ্কস। আচ্ছা, এবার বলুন কি হয়েছে হঠাৎ এরকম?
আর্জেন্ট দেখা করতে চাইলেন? দেখুন, একটা ধর্ম সংকটে পড়ে আমি আপনাদের সঙ্গে দেখা করতে এসেছি। ধর্ম সংকট? উকিল হিসেবে এই কলকাতায় সবাই আমাকে চেনে। আইনি পেশায় আমার একটা জায়গা আছে, আমার মক্কেলের কোনো অভাব নেই। কিন্তু তবুও আমি জীবনে ভ্যালুস মানে মূল্যবোধকে কখনো নষ্ট হতে দিইনি। কিন্তু এই প্রথমবার আমার মনে হচ্ছে যে এই কেসটা যদি আমি জিতি তাহলে আমি নিজেই নিজের কাছে ছোট হয়ে যাব। এক্সকিউজ মি, আপনার কথা কিছু বুঝতে পারছি না। সেটা বোঝাতেই আমি এখানে এসেছি, কারণ আমি বরাবর চেয়েছি যাতে রাখি আর বন্ধন তাদের মাকে ফিরে পায়। হ্যাঁ, ওরা ফিরে পাবে তো? না, পাবে না। কেন? পাবে না তার কারণ ওরা ওর মাকে ফিরে পাচ্ছে না। ওদের বারবার এই বাড়ির দরজা থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। মানে আমি কিন্তু সিরিয়াসলি আপনার কথা কিছু বুঝতে পারছি না, বিশ্বাস করুন। আর রাখি বন্ধন তো আমাদের কাছে আছে, আমাদের বাড়িতে। এক মিনিট, আমি ডাকছি। রাখি বন্ধন! ও হচ্ছে বন্ধন আর ওই যে রাখি। আচ্ছা বাবা, তোর নাম কি? বন্ধন। বন্ধন কি? বন্ধন চ্যাটার্জি। মায়ের নাম? সাথী চ্যাটার্জি। বাবার নাম? কুমারেশ চ্যাটার্জি। আর জেঠুর নাম? হ্যাঁ, জেঠুর নাম হচ্ছে আমার চ্যাটার্জি। অমরেশ চ্যাটার্জি। আচ্ছা, আর জেঠিমার নাম? জেঠিমা, যে তো আমি চিনি। তুমি জানো? হ্যাঁ। বাহ, বাড়ি কোথায়? বাড়ি ওই মানে আমরা ছোটবেলায় ওই বাড়ি থেকে চলে গেছিলাম তো, তাই আর জানি না। ছোটবেলায় ওই বাড়ি থেকে চলে গিয়েছিলে, তাই তো? ছোটবেলায় চলে গিয়েছিলে। এরা ডাহা মিথ্যে কথা বলছে। দে আর প্লান্টেড। আপনি কি বলছেন কি? আরে বিজ্ঞাপন দেখেই তো ওরা এখানে এসেছে, আর ওদের জেঠিমা ওদের আইডেন্টিফাই করেছে। এটা একটা প্ল্যান। প্ল্যান? হ্যাঁ। আর যাই হোক না কেন, এরা রাখি বন্ধন নয়, এরা হচ্ছে নকল রাখি বন্ধন। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? ওরা নকল? আর ইউ ক্রেজি? ওরা এ বাড়িতে ফিরে আসার পরেই তো আমরা কোর্টে মুভ করেছি, আর ওদের সাক্ষীটা কোর্টে কতটা জরুরি হতে পারে আপনি বুঝতে পারছেন না? আমি তো সেটাই আপনাকে বলছি, সেটাই বলছি। আর এটাও বলছি যে ওরা যদি কোর্টে যায় তাহলে আমি আপনার এগেনস্টে দাঁড়িয়ে যাব, তার কারণ আমি খুব ভালো করে জানি যে এই রাখি আর বন্ধন নকল। ফুলের মতো পবিত্র, তোমার মুখটা দেখলেই বোঝা যায় দেবতার অংশ তুমি। সত্যি করে আমাকে একটা কথা বলো তো, তুমি কে? কে তুমি? বারবার কেন এভাবে মা মা বলে ডাকো? কেন আমাকে শাড়ি উপহার দিলে বলো? আর তুমি ওর দাদা, তাই না? সত্যি করে বলো তো, কেন তুমি এরকম করছো?